হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। রিক্সা গার্ল মুভির ট্রেলার মুক্তি পেল। এর আগে অবশ্যই এই ট্রেলারটা আরেকবার মুক্তি পেয়েছিল 2021 সালে, এবং তখন ট্রেলারটা ছিল ইংরেজি ভাষায়, এবং এই বর্তমানে যে ট্রেলারটা অর্থাৎ আজকে যে ট্রেলারটা এসেছে সেটা হচ্ছে বাংলা ভাষায়। এখন আমি দুটো ট্রেলারে যখন দেখছিলাম, আমার কাছে হঠাৎ করে মনে হলো যে ট্রেলারটা মূলত ইংরেজিটা ভার্সনে যে ট্রেলারটা ছিল আগের 2021 সালের, সেইটার সাথে ক্যারেক্টারদের ঠোঁটের যে মিলটা সেটা পাওয়া যায়। বাংলা ভাষায় যেটা ট্রেলার আজকে রিলিজ হলো, সেটাতে ঠোঁটের মিলটা তেমন নাই। তাই মনে হয়েছে যে অরিজিনাল মুভিটা অথবা অরিজিনাল ভাষাটা সিনেমার ক্ষেত্রে ইংরেজি রেখেছিল। তাই মনে হলো এই ট্রেলারটা দেখে। অনেক সিনেমাতে এমন হয় যে লোকাল ভার্সন এবং ইংরেজি ভার্সন এই দুই ভার্সনেই করে, অথবা সিনেমাটা রিশুট করে। এটা হয়তোবা তেমন করে নাই। ট্রেলার দেখে মনে হলো আর কি যে এটা হয়তোবা প্রধান ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজিতে করেছে। মূলত এর একটা কারণ হতে পারে এইটা যে এই সিনেমাটা ব্যবসা করুক আর না করুক, মূলত হচ্ছে যে যাতে আন্তর্জাতিকভাবে বিভিন্ন ধরনের স্বীকৃতি পায়, পুরস্কার পায়, এই আশায় হয়তোবা পরিচালক অমিতাভ রাজা এই সিনেমাটা তৈরি করেছেন। যাই হোক, পরিচালক যে উদ্দেশ্য নিয়ে সিনেমা তৈরি করুক না কেন, আমরা দর্শক হিসেবে সিনেমা দেখে মজা পাচ্ছি কি না, আমরা সিনেমাটা এনজয় করতে পারতেছি কি না, সেটা হচ্ছে আসল বিষয়। কারণ আমরা যখন সিনেমাটা টাকা দিয়ে দেখব, তখন কিন্তু আমরা খরচা করে বাজে সিনেমা দেখতে চাই না, ভালো সিনেমায় দেখতে চাই। সেই হিসাবে সিনেমাটা কেমন হতে পারে ট্রেলারটা দেখে আমার কেমন লেগেছে একজন দর্শক হিসেবে, সেই ব্যাপার নিয়ে কথা বলতেছি। তো ট্রেলারের আগে বেশ কিছু পোস্টার এসেছিল, যেগুলোতে কারুকাজ, অর্থাৎ পোস্টারে যেসব কারুকাজ রয়েছে বিভিন্ন ময়ূর, রিক্সার বা আশপাশের রাস্তার, সেগুলোর যে কাজগুলো পোস্টারে ছিল সেগুলো ছিল দুর্দান্ত। ট্রেলারের মধ্যেও সেই ছাপটা, অর্থাৎ বিভিন্ন ধরনের কারুকাজ আমরা ট্রেলারের মধ্যে দেখতে পাচ্ছি। এমনকি এটার যে ভিএফএক্সের কাজ, যেমন ট্রেলার শেষের দিকে এক জায়গায় যে রঙের মধ্যে বিভিন্ন ধরনের রঙের মিশ্রণ রয়েছে পানির মধ্যে, সেই পানির মধ্যে ডুবে একটা এনজয় করছে মেয়েটা, যে এখানে সম্ভবত মেয়েটার নাম হবে নাইম বা নাইমা এরকম। সেই নাইমা মেয়েটা সে বিভিন্ন ধরনের রঙের মধ্যে কিভাবে ডুবে যাচ্ছে, এই ব্যাপারটা নিয়ে সে কীরকম খুশি হচ্ছে, সেটা তার ফেস দেখে যেরকম বোঝা যাচ্ছে, বা আমরাও এরকম একটা ভালো লাগা বুঝতে পারছি, নিজেদের মধ্যে ভালো লাগছে দেখতে, সেই ব্যাপারটা দুর্দান্ত করেছে। বলা যায় যে এটাতে ভিএফএক্সের কাজ অন্ততপক্ষে ট্রেলারের এই সিনটাতে দারুণ করেছে। এছাড়া আমরা ট্রেলারে আরও দেখতে পাচ্ছি বিভিন্ন বাসা বাড়িতে অথবা বিভিন্ন ধরনের বেড়ার মধ্যে, টিনের বেড়ার মধ্যে মেয়েটা ছবি আঁকছে। ছবি আঁকাটা হয়তো এই জন্য দেখাচ্ছে যে এটা বেশিরভাগ ক্ষেত্রেই যারা কৈশোর বা একটু বড় হয়ে যাচ্ছে, তারা কীরকম প্রতিভা নিয়ে, বিভিন্ন ধরনের প্রতিভা নিয়ে নিম্ন মধ্যবিত্ত বা গরিব ফ্যামিলিতে জন্মগ্রহণ করে মানুষ, এবং তারা কিভাবে সেই প্রতিভাটা কাজে লাগায়, সেটা জায়গা মতো হোক বা জায়গা ছাড়াই হোক, অজায়গায় হোক, সেটা কোনো ফ্যাক্টর না, কিন্তু সে তার প্রতিভাকে বিকশিত করার চেষ্টা করে। এই ব্যাপারটা এখানে মনে হয়েছে সে আর্টের মাধ্যমে ইন্টারন্যাশনালি যে প্রভাব ফেলা, সেটার একটা চেষ্টা করেছে। আর এছাড়া এর সাথে যে ডায়লগ ডেলিভারি রয়েছে, বিভিন্ন ধরনের প্লট রয়েছে, ঢাকার অথবা ঢাকার বাইরের গ্রামের, এই ধরনের প্লটগুলা, সেগুলো মনে হয়েছে যে রিয়েলভাবে ফোকাস করা হয়েছে এবং উপস্থাপন করার চেষ্টা করেছে, এরকম মনে হয়েছে। আর হচ্ছে যে এই সিনেমার কন্টেন্ট কিন্তু এরকম যে আমরা এই ধরনের কন্টেন্ট আরও জানি, অর্থাৎ এই ধরনের স্ট্রাগলিং গল্প, যে সেটা ছেলের ক্ষেত্রে হোক বা মেয়ের ক্ষেত্রে হোক, সে তাদের চোখে সমাজে ফ্যামিলিগতভাবে বা রাষ্ট্রীয়গতভাবে যে কী ধরনের স্ট্রাগল থাকে। আর এই সিনেমাতে এই মেয়েটা গরিব ফ্যামিলির মেয়ে হওয়ার কারণে সে তার এই ধরনের ছবি আঁকা, আর্টের একটা প্রতিভা থাকার পরেও কী ধরনের সে স্ট্রাগল করছে অর্থনৈতিকভাবে দুরবস্থা হওয়ার কারণে, সেই ব্যাপারটাই মূলত দেখানো হবে। আর এর সাথে তাদের যে লুকানো প্রতিভা থাকে, যেমন এই ক্ষেত্রে নাইমার রয়েছে আর্ট করার বা ছবি আঁকার প্রতিভা, এই ব্যাপারগুলো তুলে ধরা হবে। এবং এই ধরনের কন্টেন্ট আমরা দেখি না এরকম না, এই ধরনের স্ট্রাগলিং কন্টেন্ট আমরা আরও দেখেছি, কিন্তু এটাতে একটু ভিন্ন আঙ্গিকে দেখানো হবে। এবং এটাতে ভিএফএক্সের কাজ, আর্টের কাজ বা একটা মানে ক্লাস নিয়ে আসতেছে এই সিনেমার মধ্যে, অর্থাৎ গরিব মানুষের ক্যারেক্টারের মধ্য দিয়েও একটা ক্লাস বজায় রাখতে চেষ্টা করছেন পরিচালক, বা একটা আর্ট যে বিশ্বব্যাপী একটা প্রভাব ফেলে, ওই ধরনের একটা ইন্টারন্যাশনাল টপিকও এটার সাথে রাখছেন, যাতে এই সিনেমাটা গরিব বা ধনী সব ধরনের মানুষের কাছে কি দেখতে ভালো লাগে। এবং এই সিনেমাটা অবশ্য দর্শক নন্দিত সিনেমা হিসেবে যুক্তরাষ্ট্রে প্রশংসিত হয়েছিল, সেটাও আমরা বুঝতে পারছি। এবং এই সিনেমা বেশ কিছু পুরস্কার ইতিমধ্যে অর্জন করে ফেলেছে। তো পুরস্কার জিতুক আর যাই জিতুক, তো ট্রেলার দেখে আমার কাছে এই ধরনের
ভিএফএক্সের কাজ, ডায়লগ ডেলিভারি এবং এই যে সুমির গান রয়েছে, এই সবগুলো মিলে মনে হয়েছে যে খুব ভালো একটা সিনেমা আমরা পেতে যাচ্ছি। অমিতাভ রেজার যেসব কাজ রয়েছে এর মধ্যে মূলত অমিতাভ রেজা তার আয়নাবাজির সিনেমার জন্যই মূলত ফেমাস বা সব মহলে পরিচিত হয়েছিল। আমার মনে হয় এই সিনেমাটা বাংলা ভার্সনে যখন আবার রিলিজ হবে, এই 24 জানুয়ারিতে রিলিজ হবে, তখন হয়তো বা মানুষ এইটাকে তার অন্য লেভেলের আরেকটা দুর্দান্ত কাজ হিসেবেই গ্রহণ করবে। অন্ততপক্ষে ট্রেলার দেখে আমার তাই মনে হলো। নর্মালি আমি অন্যান্য সিনেমার ট্রেলার দেখলে অনেক ক্ষেত্রেই নেগেটিভ ব্যাপারগুলো বেশি বলি, কিন্তু এই সিনেমাতে আমার ওই রকম নেগেটিভ কিছু আসতেছে না। ট্রেলারটার মধ্যে আমার নেগেটিভ তেমন কিছু কথা আসতেছে না, মনে হচ্ছে যে না, এটার মধ্যে পজিটিভ সাইডগুলোই বেশি এবং সবচেয়ে ভালো হবে এটার ভিএফএক্সের কাজ, আর্টের কাজগুলো, আর এর সাথে যে উপস্থাপনা, সেটা সব মিলিয়ে মনে হচ্ছে দুর্দান্ত একটা উপস্থাপনা হবে। তাও দেখা যাক কেমন হয় সিনেমাটা। 24 তারিখ আমরা জানতে পারবো যে কীরকম হয়েছে, উপস্থাপনা কীরকম দিয়েছে, আমাদেরকে কেমন এনজয় করাতে পেরেছে। তবে সব মিলে আশা করছি একটা অমিতাভ রেজার দুর্দান্ত কাজ এটা হবে। আর আপনাদের কেমন লাগেছে সেটাও আমাদেরকে জানান। আর সিনেমা সম্পর্কে নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আজকে তাহলে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।